মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একজন মুমূর্ষ মানুষ যে বিছানায় শয্যাশায়ী, সে আমার কাছে ভিক্ষে চেয়েছে যে আমি যেন তাকে কিছুদিনের জন্য হলেও বিয়ে করি। কিন্তু তোমরা তো আমাকে জানো, আমি তো ওই কিছুদিনের বিয়েতে বিশ্বাস করি না। একদিন এই বাড়িতে এসেছিলাম সংসার করব বলে, কিন্তু তখন ওর আমাকে পছন্দ হয়নি, ও আমাকে বিশ্বাস করতে পারেনি। তবে হ্যাঁ, চাকরির জন্য কিন্তু কিছু নয়। চাকরির জন্য আমি বিয়েটা করছি না, আমি আবারও বলছি। সবাই বলছে চাকরির কথা তাই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার না চাকরি করার কোনো ইচ্ছে নেই। বৌমা, না না না, ও কাজ করো না। তুমি চাকরি করবে না কেন বৌমা? চাকরিটা করতে হবে তো। দেখো আজকাল না স্কুলে কত মাইনে বেড়েছে জানো? হ্যাঁ, তাছাড়া পরাগ যদি আর কখনো ওই চাকরিতে যেতে নাই পারে, সে যদি উঠে দাঁড়াবার ক্ষমতা আর নাই ফিরে পায়, তাইলে তো ওই চাকরি কারো না কারো হাতে গিয়ে পড়বে, তাই না? এই সংসারে বেঁচে থাকতে গেলে না টাকা পয়সা দরকার হয়। কি করে চলবে বলো? ওই ছেলেটা যদি স্কুলে না যেতে পারে, আর তো কোথাও যেতে পারবে না, বাড়ি থেকেই তো বেরোতে পারবে না, তখন কি হবে? আমি আর কদিন? তোমাদের তো থাকতে হবে মা, তোমাদের চলবে কি করে বলো? আমি খুব খুশি হয়েছি মা, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তো এই মেয়েটার মাথায় সব সময় সুবুদ্ধি ঘোরাফেরা করে, খুব লক্ষ্মীমন্ত মেয়ে। কোনোদিন কষ্ট দিও না দিদি এই মেয়েটাকে, কোনোদিন কষ্ট দিও না। কি কথা ছোট? পোড়া কপাল আমার, সে যা করেছিলুম করেছিল। দেখ ছোট, যা হওয়ার না সব হয়ে গেছে রে। এখন তো আমি জীবনটা দিয়ে বুঝতে পেরেছি না, পাশে মানুষ না থাকলি, সঙ্গে মানুষ না থাকলি এই জীবনটা বেঁচে থাকা যায় না রে ছোট, বেঁচে থাকা যায় না। আরে আমার এই বৌমার মতন মানুষ পাশে থাকলি না, এইরকম একখানা মানুষ সঙ্গে থাকলি, জীবনটা কি হয় জানিস ছোট? ওই জীবনটা না ছুটতে 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 এগোয়। হ্যাঁ বৌমা, এখন তো আমি সেটুকুই বুঝি। ভারী খুশি হয়েছি মা, ভারী খুশি হয়েছি। আমি বাঁচিয়ে দিলে তুমি আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।